হাতের কাজ করার আগে আমি কিভাবে ডিজাইনের ছাপটা দিই আর এই ছাপ দেওয়ার জন্য কি কি কেমিক্যাল ব্যবহার করি, ডিজাইনের পেপারসগুলো আমি কোথায় পাই, কিভাবে ছাপ দিলে হাতের কাজ শেষ না হওয়া পর্যন্ত ডিজাইনটা ভালোভাবে বোঝা যাবে আর কোন কালারে কি রকম কেমিক্যাল দিয়ে প্রিন্ট করবেন, এগুলো নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আজকে আমি লাইট কালার, ডিপ কালার সব কালার কাপড়ে প্রিন্ট করব। তো ডিপ কালারের জন্য সব সময় এই যে চক পাউডার দিয়ে করতে হয়। এই চক পাউডার কেরোসিন দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম আর এটা ভিজে সুন্দর নরম হয়ে আছে। এখন পরিমাণ মতো একটু একটু করে কেরোসিন মিক্স করে এটা তরল করে নিব। খুব বেশি কেরোসিন দেওয়া যাবে না, একটুখানি কেরোসিন দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে। আর যখন প্রিন্ট করবেন তখন অল্প অল্প করে কেরোসিন দিয়ে এই কাপড়টা ভালোভাবে চিপে নিতে হবে। এটা কিন্তু গেঞ্জির কাপড়, সুতি কাপড় দিয়ে খুব একটা ভালো হয় না, গেঞ্জি কাপড় দিয়েই ভালো হয়। আমি এর আগে সুতি কাপড় দিয়ে করেছি, তবে এখন গেঞ্জি কাপড় দিয়ে বেশি করি। আর এখন আমি ওই কাপড়টা ভালোভাবে চিপে নিয়ে এই যে ডিজাইনের যে পেপারসটা আছে তার উপরে এইভাবে ডলে ডলে ডিজাইনের ছাপটা তুলে নিব। এই ডিজাইনের পেপার কিন্তু আমি নিজ হাতে ড্রয়িং করে সুচ দিয়ে ফোঁটা করে তৈরি করেছি। এরকম কমপ্লিট ট্রেসিং পেপার বা ডিজাইনের পেপার আপনি বাজারে কিনতে পারবেন না, যেটা পাবেন সেটা পলিথিন পেপার। ওই পলিথিন পেপার দিয়ে একটা কিংবা দুইটা প্রিন্ট করা যায়, আর ওটা পলিথিন এই জন্য টানলে বড় হয়ে যায়, ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়। যদি ব্যবসার জন্য অনেক প্রিন্ট করতে চান তাহলে ওই পেপার কিনে নিয়ে এসে আপনি এরকম পেপারের ওপরে ড্রয়িং করে সুচ দিয়ে ফোঁটা করে এরকম পেপারস তৈরি করে নিতে পারবেন। এই পেপারের নাম হচ্ছে ট্রেসিং পেপার। এটা দুই রকম হয়, আর একটা পাতলা একটু মোটা। মোটাটা নিলে অনেক দিন লাস্টিং করে, পাতলাটা খুবই পাতলা হয় কাগজের মতো, ওটা খুবই তাড়াতাড়ি ছিঁড়ে যায়। বারবার কাগজের উপরে এভাবে ডলতে থাকলে একসময় এই যে কাপড়টা শুকিয়ে যায়, তখন বারবারই আপনি কেরোসিনে চুবিয়ে এটা ভিজিয়ে নেবেন। যতবার খুশি ততবার নিতে পারেন, তবে বেশি কেরোসিন নিলে নিচের প্রিন্টটা ভালো হয় না। অনেক সময় খুব বেশি মোটা সুচ দিয়ে যদি ফোঁটা করেন তাহলে আপনার প্রিন্টটা ভালো হবে না। এটা সুন্দর একটা চিকন সুচ দিয়ে ফোঁটা করা ভালো, আর একদম কাছে কাছে ফোঁটটা দিতে হবে, তাহলে এরকম সুন্দর দেখেন ফোঁটা ফোঁটা বুঝতে পাচ্ছেন। এগুলো কিন্তু সুচ দিয়ে ফোঁটা করে নিয়েছি। যত ডিপ কালার আছে সবই এই চুন দিয়ে বা চক পাউডার দিয়ে প্রিন্ট করা হয়। আর এখন আমি লাইট কালার, সাদা কালারটা প্রিন্ট করব। সেজন্য এখানে আমি গুঁড়া নীল আর কেরোসিন মিশ্রণ করে নিচ্ছি। গুঁড়া নীলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি, আর এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম গুঁড়া নীলটা কেমন হবে। ঠিক কাপড়ে যেই গুঁড়া নীলটা দেওয়া হয় সাদা কাপড়ে, ঠিক সেই নীলটা এটা। এখানে পানি ব্যবহার করা যাবে না, পানি দিলে তো আপনার কাগজটা ছিঁড়ে যাবে। আর এই যে চক পাউডার এরকম হয় সাদা কালারের। কেরোসিন ছাপ দেওয়ার কেমিক্যাল এই দুটাই হয়, একটা সাদা আর একটা নীল, আর এছাড়া আর অন্য কোনো কালারের হয় না। সুই সুতার দোকানে আপনারা বলবেন জিঙ্ক অক্সাইড পাউডার কিংবা চক পাউডার, তাহলে ওই রকম আপনাদেরকে সাদা পাউডার দিবে। আর ওটা নিয়ে এসে কেরোসিনে ভিজিয়ে রেখে আপনি এভাবে প্রিন্ট করতে পারেন। আর এখন আমি নীল দিয়ে প্রিন্ট করছি। আপনাকে এমনভাবে ঘষতে হবে যাতে ছাপটা সুতার মধ্যে পর্যন্ত ঢুকে যায়, কাপড়ের উপরে যেন না থাকে। খুব বেশি টানাটানি করলে আবার কাগজটা ছিঁড়ে যাবে, মানে ঘষাঘষি করলে একটু আলতোভাবে চেপে চেপে করতে হবে, যাতে এই নীলের মিশ্রণটা, কেরোসিনের মিশ্রণটা সুতার মধ্যে ঢুকে যায়। আর উপরে হয়ে থাকলে সেটা ঝুরঝুরিয়ে পড়ে যায় শুকানোর পরে। আর যদি একটু চেপে চেপে করা হয় তাহলে এটা সুতার মধ্যে পর্যন্ত প্রিন্টটা ভালোভাবে বসে। আপনার ড্রেসটা কমপ্লিট হতে 2 মাস 1 মাস যদি সময় লাগে তখন প্রিন্টের ছাপটা ভালো থাকে। তাছাড়া খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রিন্টটা উঠে যায়। আর কাপড় কমপ্লিট হওয়ার পরে আপনি যখন পাউডার পানিতে ধুবেন তখন একদমই কেরোসিনের কোনো রকম গন্ধ থাকবে না, আর হচ্ছে এই প্রিন্টও থাকবে না। এটাও পানি দেওয়ার সাথে সাথে এটা উঠে যাবে। আর সেলাই করতে করতেই প্রিন্টগুলো উঠে যায়, তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই যে প্রিন্ট উঠবে না এরকম কিছু। একটা কথা মনে রাখবেন, যত রকম ডিজাইন ছাপ দেওয়া হয়, যেমন এমব্রয়ডারি কাজ, হাতের কাজ, সব কিন্তু এইভাবেই পেপার দিয়ে কেরোসিন নীলের মিশ্রণ দিয়ে বা চক পাউডার নীলের মিশ্রণ দিয়ে করা হয়। আর এই কেরোসিনে কাপড়ের কোনো ক্ষতি করে না, এটা শুকিয়ে যায়, দাগও থাকে না। আর ধোয়ার পরে তো প্রিন্টের দাগগুলো একদমই উঠে যায়। আজকে আমি বেশ কয়েকটা ড্রেস প্রিন্ট করছি, আর এই ড্রেসগুলোর যদি স্যাম্পল তোলা আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক দিতে ভুলে গেলে প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। অলরেডি এই কাজ যদি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুইটি ওড়না প্রিন্ট করে এখন দুইটি জামা প্রিন্ট করছি। জামার সামনে তো যে এরকমভাবে ফ্রেম হয়েছে সেরকমভাবে দিয়েছি। আর ওড়নাতে যে দেখালাম আপনাদের পার্ট দিয়ে ছিটানো, তার মধ্যে আবার ভিতরে ক্রস ক্রস করে ফুল দিয়েছি। এই যে দেখুন ডিজাইনটা একটু কাছ থেকে দেখাচ্ছে। আমি কিন্তু পেন্সিল দিয়ে ড্রয়িং করি বেশি, সেজন্য ছাপটা মানে কাগজের প্রিন্টটা আপনারা বুঝতে পাচ্ছেন না। পেন্সিল দিয়ে ড্রয়িং করে সেটা আবার সুচ দিয়ে ফুটা করে নিয়েছে। আর অনেক প্রিন্ট করা হয়েছে তো পেন্সিলের ইয়েটা উঠে গেছে ডিজাইনটা, আর শুধুমাত্র ফুটা করা ডিজাইনটা আছে, এজন্য কাগজের ডিজাইনটা আপনারা বুঝতে পাচ্ছেন না, ছাপ দেওয়ার পরে বুঝতে পাচ্ছেন। আমি এখন ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। আবারও কাপড় এনেছি, এখন কাপড় কাটবো, প্রিন্ট করব, সুতা ম্যাচিং করব আর ফিল্ডে ছাড়বো। এগুলো সবই আমার অর্ডারের ড্রেস। তো বড় ভিডিও দিতে না পারলেও ছোট ছোট করে ভিডিও দিব, যাতে আপনাদের অনেক উপকারে আসে। আমার ভিডিও দেখে যেন আপনারা শিখতে পারেন, কিছু না কিছু শিখতে পারেন। তো এইভাবে ছোট ছোট ভিডিও আসবে। তো এখানে আমি ওই যে ড্রেসটা ফ্রেম করে রেখেছিলাম মিষ্টির সাথে ক্রিম কালার দিয়ে, সেটাও দুটো প্রিন্ট করে নিচ্ছি। আর কালোর সাথে সাদা দিয়ে যেটা করেছিলাম সেটা করে নিলাম। সেই চারটা ড্রেস আজকে প্রিন্ট করেছি। অনেক দিন পরে প্রিন্ট করছি, তো চারটা ড্রেস প্রিন্ট করতে আমার অনেক সময় লেগেছে। আর এখান থেকে আমার ব্লগ ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।